জল যন্ত্রণায় ঘাটালবাসী, তিতিবিরক্ত এলাকাবাসী, জল কমার অপেক্ষায় তারা। আটকে গেছে কত মানুষের কত প্রয়োজনীয় কাজ। চরম ক্ষতি শিক্ষার্থীদের। কবে আবার চেনাছন্দে ফিরবে ঘাটাল? তবে বন্যা কবলিত এলাকার মানুষজন একাধিক সমস্যায় থাকলেও সবচেয়ে বড় সমস্যা চিকিৎসা ব্যবস্থার। কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থা হচ্ছে কিভাবে গ্রামবাসী পাচ্ছে এই পরিষেবা? এত বাঁধা বিপত্তির পরেও চিকিৎসা পরিষেবা পেতে অসুবিধায় পড়তে হয়নি বন্যা কবলিত এলাকার মানুষজনদের। কিন্তু জানেন কেন? বন্যা কবলিত এলাকায় কোথাও ভাঙা সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে, কোথাও আবার ডিঙি নৌকায় করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে আশা কর্মীরা। হ্যাঁ, এখন আমাদের ঘাটাল ব্লকের 8টা সুস্বাস্থ্য কেন্দ্র এরকম আছে যেখানে রাস্তাগুলো জলমগ্ন আছে। সেখানে আমাদের আশা দিদিরা এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তারবাবুরা সবাই ছোট ডোঙায় করে গিয়ে পরিষেবা দিচ্ছেন। এখনও কোনো পরিষেবা কোনো জায়গায় বন্ধ হয়নি। ইমিউনাইজেশন বলুন বা মাদের উদ্ধার, গর্ভবতী মা প্রায় 248 জনকে এই সব এরিয়া থেকে উদ্ধার করে ওনারা ঘাটাল হাসপাতালে, চন্দ্রকোনা হাসপাতালে ভর্তি করেছেন এবং তাদের মধ্যে 167 জনের এখন ডেলিভারি হয়েছে। মা ও ছেলে সুস্থ আছে। এনারাই এখন শত কষ্ট বাধা পেরিয়েও গর্ভবতী মহিলা থেকে শারীরিক অসুস্থদের কাছে পৌঁছে যাচ্ছেন। অসুস্থ বা গর্ভবতী মহিলা কিংবা শিশুদের অবস্থার অবনতির খবর কানে এলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে স্পিডবোট। তাতে করে আনা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষজনদেরকে। ঘাটালে রয়েছে একাধিক সরকারি সুবিধাপ্রাপ্ত হাসপাতাল, ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, এছাড়াও আছে একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। সেইখানে পৌঁছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে জলকে উপেক্ষা করে ভাঙা সাঁকো পেরিয়েও আশাকর্মীদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার এই যে মানবিক প্রয়াস, তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষজন। পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্য আধিকারিক বলেন, আমরা সবসময় সজাগ আছি। একাধিক জায়গায় চলছে মেডিকেল ক্যাম্প। এছাড়াও আশাকর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছে। যাদেরকে হাসপাতালে আনার প্রয়োজন তাদেরকে স্পিডবোট অথবা ডিঙি নৌকার মাধ্যমে আনা হচ্ছে। তাই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি বন্যা কবলিত এলাকায়। 56টা মেডিকেল টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। মানুষকে যতটুকু সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করছি। এভিএস থেকে শুরু করে সমস্ত জীবনদায়ী ওষুধ আমরা ব্যবস্থা করেছি পর্যাপ্ত পরিমাণে। যে সমস্ত জায়গায় বন্যার সময় বিচ্ছিন্ন হয়ে যায় সে সমস্ত জায়গায় আমরা ডিপো তৈরি করেছি, ওআরএসের, ব্লিচিং পাউডারের, হ্যালোজেন ট্যাবলেটের, এবং জল নেমে যাওয়ার পরে যাতে করে পরিশোধন করার ব্যাপারটা যেটা থাকে সেটাও যাতে পর্যাপ্ত পরিমাণে হয় সেটাও আমরা আশা দিদিদের বাংলায় লিফলেট দিয়েছি বাড়ি বাড়ি প্রচার করার জন্য। এক্ষেত্রে আশাকর্মীদের ভূমিকাকে কুর্নিশ জানাতেই হয়।